ইংল্যান্ডে একটা বাচ্চা জন্ম হলে কোন দেশি পাসপোর্ট পায় সেটাই আপনাদের সাথে আজকে সংক্ষেপে শেয়ার করব। যেহেতু আমার মেয়ের জন্ম ইংল্যান্ডে হয়েছে, ও কোন দেশি পাসপোর্ট পেল, ব্রিটিশ নাকি বাংলাদেশি নাকি অন্য কোনো পাসপোর্ট, তো চলেন আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করব আজকের পুরো ভিডিওতে। আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। রিমের বয়স যখন 3 মাস প্লাস তখন আমরা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করি, আর আমরা পাই রিমের বয়স যখন 4 মাস হয় তখন। অনেক তাড়াতাড়ি পাসপোর্ট হাতে পেয়ে যাই, ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি পাসপোর্ট পেয়ে যাব। শুধু পাসপোর্ট না, সেই সাথে নাগরিকত্বও পাই। তো চলেন আজকের কাজকর্ম করতে করতে আপনাদেরকে পুরো ঘটনাটা বলি। তার আগে আমি এখানে কি বানাচ্ছি সেটা আপনাদেরকে একটু বলে নেই। আমি আমার মেয়ের জন্য সকালবেলা একটু প্যানকেক বানাচ্ছি। সবসময় বানানো হয় না, মাঝে মাঝে বানাই, মাঝে মাঝে টুকটাক যা থাকে সেগুলোই খেতে দিই বা কোনো ফল খেতে দিই। যখন আমার সময় থাকে বা আমার কাছে এনার্জি থাকে বা আমার মেয়েও বেশি বিরক্ত করে না সকাল সকাল, তখন এরকম ছোট ছোট ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি চেষ্টা করি ওর জন্য সামান্য একটু প্যানকেক বানাতে। ও খেলেও একটার বেশি খায় না, সো আমি অনেক বেশি বানাই না, একদম অল্পই বানাই। তো যাই হোক, যে কথা বলছিলাম, ইংল্যান্ডে কোনো বাচ্চা জন্ম হলে আমি ভাবতাম তারা ব্রিটিশ পাসপোর্ট সরাসরি পেয়ে যায়, কারণ এটাই ছোটোবেলা থেকে আমরা জেনে আসছি যে আসলে বিদেশে যখন কোনো বাচ্চা জন্ম হয় সাথে সাথে ওদেরকে বিদেশি পাসপোর্ট দিয়ে দেওয়া হয়। আমি বিশেষ করে এটাই জানতাম যে বিদেশে জন্ম হলে সেই বাচ্চা ওই দেশ থেকে পাসপোর্ট পাবে, সেটা নিশ্চিত। হ্যাঁ, ইংল্যান্ড থেকেও ব্রিটিশ পাসপোর্ট দেয়, তবে অনেকগুলো নিয়মকানুন আছে। আমার মেয়ের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা আপনাদেরকে পরে বলি। তার আগে আমি বলি যে একটা বাচ্চা জন্ম হলে ওর মা বা বাবা যে কোনো একজনের পাসপোর্টই চাইলে ফলো করা যায়। আর দুজনের যদি সেম পাসপোর্ট হয় তাহলে তো কোনো কথাই নেই। তো মা বাবার পাসপোর্ট অনুযায়ী হচ্ছে বাচ্চাটা পাসপোর্ট পাবে। সেক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে আসে, হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই বাংলাদেশি পাসপোর্ট থাকে, তাদের জন্য কিন্তু একটু টাফ হয়ে যায়, কারণ বাচ্চা হওয়ার সাথে সাথেই তারা ব্রিটিশ পাসপোর্ট পাবে না। এবং শুধু তাই নয়, তাদের কিন্তু বাংলাদেশি পাসপোর্ট করতে হবে বাবা মার পাসপোর্ট অনুযায়ী। তাহলে কিভাবে তারা ব্রিটিশ পাসপোর্ট পাবে সেই বাচ্চাটা? এখানে অনেকগুলো রুলস আছে, মাঝে মাঝেই সেই রুলসগুলো পরিবর্তন হয়। জানি না কতদিন পর পর বা রিসেন্ট কি রুল আছে। যতটুকু আমি জানি ততটুকু হচ্ছে মা বা বাবার পাসপোর্ট অনুযায়ী পাসপোর্ট অ্যাপ্লাই করতে হবে, অথবা পাসপোর্ট ছাড়াই থাকতে পারে, কারণ পাসপোর্ট ছাড়া থাকলেও কোনো অসুবিধা নাই। তবে সেক্ষেত্রে পাসপোর্ট না থাকলে তো বাংলাদেশে যাতায়াত করা যাবে না। আর মা বাবার দুজনের পাসপোর্টে যদি বাংলাদেশি হয় তাহলে বাংলাদেশিটাই করতে হবে। আর ব্রিটিশ পাসপোর্ট পেতে হলে অনেকগুলো বছর, আমি যতদূর জানি 7 বছর পর্যন্ত ইংল্যান্ডে বসবাস করতে হবে, তারপর ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লাই করা যাবে। শুনেছি অনেকের একের অধিক বাচ্চা থাকলে আরেকটু তাড়াতাড়ি হয়, তবে আমি এই ব্যাপারে খুব একটা শিওর না। তবে বাচ্চা জন্মের সাথে সাথেই যদি কেউ পাসপোর্ট পেতে চায়, সেক্ষেত্রে মা বা বাবা যে কোনো একজনের ফলো করলেই হবে। যেমন আমার ক্ষেত্রে আমার পাসপোর্ট বাংলাদেশি এবং আমার হাজব্যান্ড হচ্ছে অস্ট্রিয়ান, অর্থাৎ ইউরোপিয়ান পাসপোর্ট। সো আমার মেয়ের পাসপোর্ট চাইলে বাংলাদেশি অথবা ইউরোপিয়ান দুইটাই করতে পারবো, তবে ব্রিটিশ না, কারণ ব্রিটিশ পাসপোর্ট করতে হলে এখানে ওর 7 বছর থাকতে হবে বা আরেকটু অন্য কোনো নিয়ম কারণ মেনে চলতে হবে। বিদেশে আছে তারা তো স্বাভাবিকভাবেই বিদেশি পাসপোর্ট করতে চায়, আর ইউরোপিয়ান পাসপোর্ট হলে তো কোনো কথাই নেই, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাসপোর্টই বলা চলে। তো যাই হোক, আমার হাজব্যান্ডের পাসপোর্ট যেহেতু অস্ট্রিয়ান, তো সেই ক্ষেত্রে ওর অ্যাপ্লাই করতে পেরেছি অস্ট্রিয়ানটা, এবং আমার মেয়ে কিন্তু অনেক তাড়াতাড়ি পাসপোর্টটা পেয়ে গেছে। তো তাহলে আমার মেয়ে কিভাবে ইংল্যান্ডে আছে, কারণ ওর পাসপোর্ট হচ্ছে অস্ট্রিয়ান, তারপরে ওর নাগরিকত্বও পেয়েছে অস্ট্রিয়ান। তো ইংল্যান্ডে আছে কারণ ওর একটা ভিসা করতে হয়েছে ইংল্যান্ডে থাকার জন্য। ব্যাপারটা কিন্তু খুবই হাস্যকর লেগেছিল আমার কাছে প্রথম যে যেই দেশে জন্মগ্রহণ করেছে আমার মেয়ে, সেই দেশে ভিসা নিয়ে থাকতে হচ্ছে, আর যেই দেশে কোনো দিন যায়ওনি, এই জন্মের পর এখনো পর্যন্ত যায়নি, সেই দেশের নাগরিক হয়ে বসে আছে, তাই না? একটু হাস্যকর, তবে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব খুশি হয়েছি। আমরা চেয়েছিলাম যে অস্ট্রিয়ান বা ইউরোপিয়ান পাসপোর্টই হোক। তো যাই হোক, আপনাদের অন্য কারো কোনো মতামত থাকলে কিন্তু কমেন্ট করে জানাবেন, বা আমি কিছু ভুল বলে থাকলে আমাকে সংশোধন করে দেবেন, কারণ যেহেতু আমি খুব একটা ভালো এসব ব্যাপারে জানি না। তো যাই হোক, আজকে রান্নাবান্নার কিছু আয়োজন আপনাদের সাথে শেয়ার করি। তার আগে এখানে অনেকগুলো বাজার আনা হয়েছে, অনেকগুলো মাছ, ফ্রোজেন মাছ, সবজি, তরকারি, অনেক কিছু, আম, বাংলাদেশি সবজি যাকে বলা চলে আর কি, বাংলাদেশি বাজার।
তো আমার শ্বশুর শাশুড়ি দুজনই বাজারে গেলে হচ্ছে এরকম ব্যাগ ভর্তি করে বাংলাদেশি সবজি তরকারি বাজার সব করে নিয়ে আসে। এই দেশে কিন্তু বাংলাদেশি শাকসবজি ফলমূল এইসবের দাম থাকে একদম 3-4 ডাবল করে, তার থেকে এই দেশের বাজার কিন্তু সস্তা। তো এই সব বাজার করে নিয়ে আসছে, সে সাথে মাংস নিয়ে আসছে। আজকে রান্নাবান্নাও শুরু করে দিব। সকাল থেকে প্রিপারেশন নিচ্ছিলাম কি কি করব। তো বাজার সদা আনলে যেটা হয় আর কি, বাজার সরিয়ে রাখা গুছিয়ে রাখা সেগুলোই করছি। তারপরে আমি হচ্ছে রান্নায় মনোযোগ দিলাম। রান্নার জন্য আমি এখানে আজকে চিকেন উইংস নিছি। দেখে মনে হতে পারে যে এটা কীভাবে চিকেন উইংস হয়, এত বড় বড় পিস। এটা একটা চিকেন উইংসও না, এখানে কিন্তু আমি চিকেন উইংসগুলোকে কেটে কেটে ছোট করে দিয়েছি। তারপরও কিন্তু উইংসগুলো অনেক বড়। এই দেশে চিকেন উইংসগুলোই এক একটা বাংলাদেশের মুরগির রানের মতো সাইজ, অনেক বড় বড় মুরগি হয় এক একটা। তো যাই হোক, আমি মুরগির পাখনাটাকে ভালো করে কেটে এখানে কিন্তু ছোলা দিয়ে রান্না করছি, ছোলার ডাল। এটা কিন্তু বুটের ডাল দিয়ে করে, বাট আমি ছোলার ডাল দিয়ে ট্রাই করেছি। এরপরে আমি আবার থালাবাটি ধুয়ে নিচ্ছি, সেই সাথে চুলায় কিন্তু রান্না চলছে। চুলা রান্নার ফাঁকে ফাঁকেই কিন্তু থালাবাটি ধুতে থাকতে হয়, তা না হলে কিন্তু জমতে জমতে পুরো সিঙ্ক ভরে যায়। কারণ থালাবাটি ধোয়া তো লাগবেই রান্নাবান্নার সাথে, এটা তো কানেক্টেড। তো আমি এখানে চুলায় মুরগি বসিয়েছি, সেই সাথে আমি একটা ভাজি বসাচ্ছি। ভাজিটা হচ্ছে বরবটি ভাজি, ফ্রোজেন বরবটি, সেটা একটু আলু দিয়ে ভাজি করতেছি ভালো করে। আজকে রান্না মূলত এই দুইটাই, প্লাস সেই সাথে আমাদের আগের কিছু খাবার দাবার আছে ফ্রিজে, তো এগুলো মিক্স আপ করে হয়ে যাবে ইনশাল্লাহ। আর যেহেতু আমরা প্রতিদিনই রান্না করি, তো সেক্ষেত্রে একদিনে মানে 3-4 আইটেম রান্না না করলেও হয়, কারণ 1-2 আইটেমের বেশি তো আসলে খাওয়া যায় না। আর প্রতিদিনই কিছু না কিছু থেকে যায় যেটা পরের দিনের সাথে অ্যাড করতে হয়। তো আমার ভাজি তারপরে চিকেন সবই কিন্তু রান্না শেষ। সবশেষে আমি হচ্ছে কাপড় চোপড় ধুয়েছিলাম, সেগুলো মেলে দিচ্ছি। এগুলোও কিন্তু প্রতিদিনকারই কাজ বলা চলে, মাঝে মাঝে করি মাঝে মাঝে এড়িয়ে চলি। তো এখন অনেকগুলো কাপড় মেশিন দেওয়া হয়েছে, আমি সেগুলোকে মেলে দিচ্ছি। আর আজকের মতো ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আজকে অনেক গল্প করলাম, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। কারো কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা কেমন আছেন সেটাও জানাতে পারেন। আমি কিন্তু আপনাদের যে কোনো কমেন্টের উত্তর দেওয়ার জন্য বসে আছি। আর যাই হোক, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আমি দেখতে পারি যে অনেক মানুষ আমার ভিডিও দেখে বাট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না। তো যাই হোক, সাবস্ক্রাইব করলে আমিও ভিডিও করতে উৎসাহ পাবো, আর আপনারাও আমার নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। কোনো প্রশ্ন থাকলে জানতে পারবেন বিদেশের লাইফস্টাইল সম্পর্কে, অথবা যে কোনো প্রশ্ন। আজকের ভিডিও তাহলে আর বাড়াবো না, বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।